মেয়েটির হাঁটার প্রথম চেষ্টাই থেমে যায় ট্রাকের ধাক্কায়। মুহূর্তের মধ্যেই তার মাথা ফেটে যায়, রক্তে ভিজে যায় রাস্তা, শরীরটা কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। হঠাৎ করেই সে বমি করতে থাকে। দেখে মনে হচ্ছিল টমেটোর রস, তবু প্রাণটা কোনোভাবে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। ঠিক সেই সময় একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। বাবা ভেবেছিলেন এবার হয়তো মেয়েটা বাঁচবে, কিন্তু আশ্চর্যজনকভাবে অ্যাম্বুলেন্সটি পাশের হাসপাতালের দিকে না গিয়ে সোজা ছুটে যায় 80 কিলোমিটার দূরের এক বেসরকারি হাসপাতালে। বাবা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করেন, রাস্তার ওপারের হাসপাতালেই তো নিয়ে যেতে পারতেন। কিন্তু ড্রাইভার কিছুই না শোনার অভিনয় করে, কারণ সে আগেই বিক্রি হয়ে গেছে। ওই 80 কিলোমিটার দূরের সেই বেসরকারি হাসপাতাল থেকে প্রতিটি রোগীর বিনিময়ে পেত 30% কমিশন। 1 ঘন্টা পর মেয়েটিকে এমার্জেন্সিতে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে সে আর নেই। তবুও অর্থলোভী এক ডাক্তার মিথ্যে আশা দেখায়, বলে এখনো বাঁচার সম্ভাবনা আছে, তবে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। 6 লাখ টাকা এক্ষুনি জমা দিন। অসহায় বাবা ডাক্তারকে বিশ্বাস করে, নিজের সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করেন, কিন্তু ডাক্তার কোনো অপারেশনই করেননি। মেয়েটির শরীরে শুধু সামান্য একটু অ্যালকোহল মেখে নাটক সাজিয়েছিলেন। কয়েক মিনিট পর ভণ্ডামিপূর্ণ মুখে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। ভেঙে পড়ে পরিবার। কাঁপা গলায় যখন তারা মেয়েটিকে দেখতে চায়, তখন বলা হয় আরো 2 লাখ টাকা জমা দিতে হবে। সবকিছু হারানো সেই মা আর কোনো উপায় না দেখে নিঃশব্দে ছাদ থেকে লাফিয়ে পড়েন।